রুকুর তাসবির মধ্যে বড় ধরনের কয়েকটা লাহানি জলি হয়। আমরা প্রথমে শুদ্ধ শিখবো, এরপরে ভুলটা ধরাই দিব। অনেক ভালো মানুষও এই ভুলগুলা করে, ভুল ধরা খাচ্ছে না। আমার সাথে বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম। বা সাকিনে কি হবে? আরো জোরে বলেন, কি হবে? তাহলে কলকলা করেন তো, সুবহানা রাব্বিয়াল আযীম। অনেকের শোনা যায় আউজিম, আউজিম বলে, তাদের জন্য লিখেছি নিচের অশুদ্ধটা। আবার কাহাকে শোনা যায় রব্বি আ, ইয়া না বলে আ বলে। ইয়ার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ইয়া ইয়া। ইয়া না ইয়া, ইয়া বললে তো হামজা হয়ে যায়, ইয়া ইয়াল। আর যারা বলে ইয়া, তাদের উচ্চারণ এটা, এই গলত লাহানে জলি। সুবহানা রব্বি আল আউজিম, ভুল পড়লাম কিন্তু, খেয়াল করবেন। সুবহানা রব্বি আল আউজিম, আউজিম। এরা জকে মোটা করতে যায়, মাঝখানে ওয়া উচ্চারণ করে ফেলে, তাই না? সেজন্য হবে শুদ্ধটা উচ্চারণ আবার করছি, সুবহানা রব্বিয়াল আযীম। সকলেই শুদ্ধ বলবেন, শুদ্ধটা বলার চেষ্টা করবেন। সুবহানা রব্বিয়াল আযীম। এখন অনেক থেকে শোনা যায় রব্বি আ, শোনায় রব্বি আ তো না, রব্বি আ না, রব্বি ইয়া। রব্বি আ না, রব্বি ইয়া। সুবহানা রব্বিয়াল আযীম। রব্বি আ বললে এই উচ্চারণ হবে, রব্বি আ, রব্বি আ। ভুল উচ্চারণ, এটা লাহানের জলি উচ্চারণ। আর জকে মোটা করতে যায় এখানে আও বলে, আও, তাদের ভুল উচ্চারণ হচ্ছে রব্বি আল আযীম, আযীম। আযীম হবে না, আযীম, আযীম। আও আসে কেন এখন? অনেকের আও হওয়ার বাতাস আসে। সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে যদি তুমি ল উচ্চারণ মোটা করে না করো, এটার ভিতরে তোমার মুতবাকা সিফত, মুস্তালিয়া সিফত আছে, উর্দুগতি ল, ল, ল মোটা এবং গতি উপরের দিকে, সেটা না করে তুমি ওয়াজের ওই, ওয়াজের ওই, ওয়াজের ওই ওই, জালদের জি বললে হবে আযীম। এটা জাল, জাল উচ্চারণ হলে হবে আযীম। জাল তো না, এটা হচ্ছে ল, তাহলে হবে কি আযীম।